রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো। আর এটা রয়েছে আমার চ্যানেলে ফার্স্ট ব্লগ। আর আজকে আমি যেতে চলেছি এক জায়গায় ঘুরতে। তো আজকে আমরা যেখানে এসেছি সেটার নাম হচ্ছে জেড স্কোয়ার, একটা শপিং মল। তো হ্যাঁ, জেড স্কোয়ার শপিং মলে আজকে আমরা একটু ঘোরাঘুরি করব। এটা রয়েছে সেই মলের কিছুটা লুক। আর এটা কিন্তু অনেক বড়, কানপুরের একটা বড় মল। আর এটা কিন্তু ফেমাস মল একটা। আর ঢুকতে গেলে একটু মুশকিল হতে পারে, কারণ সব সময় ভিড়ই থাকে। আর ঢুকেই আমরা যা দেখতে পারি অসাধারণ এখানকার ডেকোরেশনটা কিন্তু গাইস মানতে হবে। আর দেখতে পাচ্ছ এটা কিন্তু ফোর্থ পিরিয়ড পর্যন্ত লাস্ট। তো দেখতেই পারছো, দেখো চারিদিকে খালি লাইটই লাইট দেখছো। আর এইটার ভিতর কিন্তু আবার বিভিন্ন রকমের মানে দোকান রয়েছে, যেমন অ্যাপেল স্টোর থেকে শুরু করে A to Z। তোমার বাড়ির যতগুলো জিনিসপত্র লাগে সব এই মলেই পেয়ে যাবে তোমরা। তো দেখতেই পারছো আমরা কিন্তু এখন একটু ঘোরাঘুরি করছি। আর আমরা রয়েছি এখন ফার্স্ট ফ্লোরে। তো ফার্স্ট ফ্লোর থেকে দেখতে কিন্তু অনেকটা মজা লাগছে, নিচের দিকটা বেশি করে। তো এখানে রয়েছে আইসক্রিম বাগেরার দোকান, অনেক কিছুর দোকান রয়েছে এখানে। তো তোমরা যদি কোনোবার এসো তাহলে কিন্তু এই কানপুরে এই জেড স্কয়ার শপিং মলে একদম এসোই। আর এখানে কিন্তু অনেক ভালো ভালো ব্র্যান্ডের কোম্পানি রয়েছে, যেমন ট্রেন্ডস, ম্যাক্স, আবার স্মার্ট বাজার, অ্যাপেল স্টোর, ভিভো স্টোর, স্যামসাং স্টোর, এক্সেট্রা এক্সেট্রা। তো অনেক কিছু রয়েছে এখানে। আর খাওয়া দাওয়ার মধ্যে KFC, পিৎজা হাট এক্সেট্রা অনেক কিছু রয়েছে। আর এখানকার যে ফেক গাছগুলো রয়েছে না গাছ, আমি একদম মানে দেখতে এত সুন্দর লাগছে বলার মতো নয়। আর দেখো গাইস, চারদিকে খালি ভিউটা, খালি ভিউ ভিউ, অসাম ভিউ। আর ভিড়ও কিন্তু সবসময় এই মলেই থাকে, ভেবো না যে কোনোদিন ভিড় পাবে না, এমন কোনো দিন নেই যেখানে এখানে ভিড় হয় না। আর এখন আমরা ফার্স্ট ফ্লোর থেকে যাচ্ছি, এখন আমরা সেকেন্ড ফ্লোরে কিছু আর একটু কেনাকাটা বা এক্সট্রা করার জন্য। তো এখান থেকে দেখো ভিউ গাইস, এদিকের ভিউটা গাইস অসাম লাগছে না গাইস? একদম সুন্দর ভিউ এসেছে। আর এদিক থেকে তো আবার অনেক ভালো। চলো আরও দেখাই তোমাদেরকে, আরও সুন্দর সুন্দর ভিউ দেখাবো ব্লগের মাধ্যমে। এই সাইড থেকে তো খালি অসামই লাগছে শুধু, মানে এইখানে তোমরা যদি এসো না তাহলে খালি চারদিকে যেদিকে তাকাবে এদিকে মুক্ত হবে। তো আমরা কিছু কেনাকাটার জন্য ট্রেন্ডসে ঢুকে পড়ি। তো ট্রেন্ডস আসি আমরা, তো আমার অত কিছু জিনিস পছন্দ হয় নাই। মানে আমার যেসব শার্ট বাগেরা রয়েছে, যেগুলো পছন্দ হয়েছে সেগুলো আমার থেকে আবার ওভার বড় বেশি। তো তাই এখান থেকে কিছু নেবো না, এখান থেকে আমরা ডাইরেক্ট চলে যাবো এখন বাইরে। বাইরে এসে দেখতে পারি যে এইদিকে যে দেখতে পাচ্ছ লাইন বাই লাইন লাইটিংয়ের এরিয়া রয়েছে, ওইটা তো অনেক ভালো লেগেছে, অনেক জোস লেগেছে। গাইস চলো এখন আমরা আরও একটু ঘোরাঘুরি করি। আর উপরের দিকে দেখতে পাচ্ছ এটা কিন্তু রয়েছে একটা মানে গোল রাউন্ডের মতো, ওখান থেকে তুমি আকাশটা দেখতে পারবে। এটা কিন্তু একদম কাচের রয়েছে উপরটা, উপর দিয়ে কিন্তু তোমরা ভেঙে ঢুকতে পারবে, কিন্তু তোমার সেটা করার চেষ্টা করতে পারবে না। তো গাইস আর একটা কথা, এখানে কিন্তু পুলিশ ছিল, কেন জানি এটা কী বা হয়েছিল। দেখছিলাম যেহেতু সামনে ভোট কানপুরে, তো তাই এত পুলিশ দাঁড়িয়ে রয়েছে, পুরো গার্ড রয়েছে কানপুরটা গাইস, এখনও সত্যি প্রচুর গার্ড। এইদিকে আমরা চলে আসলাম এখন ফোর্থ পিরিয়ডে। তো ফোর্থ তালাতে এখন আমরা কিছু খাওয়া দাওয়ার জন্য ঘুরছি। তো কি খাওয়া দাওয়া ভাবছি, তো বাবু বললো, আমি ভাবলাম যে KFC থেকেই কিছু একটা খাই। তো KFCতে ঢুকবো এখন আমি। তো KFC থেকে ভাবছি কি খাই বলো তো, বলো আইডিয়া করো কী খাবো KFC থেকে। তো চলো আগে যাই না KFCটা। তো এইদিকে তো KFC বাগেরা বললাম না রয়েছে। তো এই দিক থেকে গাইস ভিউ কিন্তু কিছুটা এরকম দেখাচ্ছে। আর আমি KFCতে ঢুকে পড়ি। KFCতে ঢুকি ননভেজ বার্গার অর্ডার দেই, যেটা আমার কাছে দাম পড়েছে 250 টাকা সিঙ্গেল পিস। তো এখানে মাস শেষে অবশ্য এক্সট্রা চিজ রয়েছিল। তো এখন বাবা আমার অর্ডারটা নিয়ে আসে বাবু, তাই আমি এখানে বসে বসে আড্ডা মারলাম। আর খাওয়া দাওয়া শেষে এদিক থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এখন আমরা নিচের দিকে। তো নিচে আমরা যাব, আর কিছু কেনাকাটা রয়েছে, তো ওইসব কিছু করব। তাই আমরা এদিক থেকে দেখতেই পারছো দেখছি, আর মানে এনজয় নিতে নিতে যাচ্ছি। তাই তোমরা দেখো আর এনজয় নাও। তো এটা যেহেতু আমার ফার্স্ট ব্লগ, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও। তো আজকে ফার্স্ট ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। এখন যে আমরা নিচে নামছি তখনও কিন্তু অনেক মজা হচ্ছিল। আর পিছনেই রয়েছিল আর একটা ব্লগার, দেখতে পাচ্ছি যার হাতে গ্লাভস ছিল, ওইটা রয়েছে একটা ব্লগার। তো জানি না কি ব্লগ করে বাগেরা, ও মাস্ক পরে ব্লগ করতেছিল। তো আমার ব্লগ করা দেখে ও ভাইটা বললো যে তুই ব্লগ করিস নাকি। তো আমি বললাম যে হ্যাঁ। তো গাইস এখন কিন্তু আমরা যেহেতু আমি ঝাল ঝাল কিছু খেলাম, তো এখন আমরা এখান থেকে নিয়ে নিই একটা মিল্কশেক, মানে দুটো মিল্কশেকটা এখন এখানে তৈরি হচ্ছে, যা আমরা দিচ্ছি স্ট্রবেরি মিল্কশেক। তো এখান থেকে ভিউ কিছুটা এরকম আসছে। তো এখানে আমাদের মিল্কশেকও তৈরি হচ্ছে গাইস, আর স্ট্রবেরি মিল্কশেক।
তো মিল্কশেকটা খাওয়ার পরে এখন আমরা চলে যাচ্ছি আন্ডারগ্রাউন্ডে। তো গাইস আন্ডারগ্রাউন্ডে যাচ্ছি আমরা মার্ডার করতে, না গাইস এমনি মজা করলাম। তো আন্ডারগ্রাউন্ডে যাচ্ছি আমরা হচ্ছে, এখানে আর একটা নিচে বাজার রয়েছে যেটার নাম বললাম না স্মার্ট বাজার। স্মার্ট বাজারটা কিন্তু এখানেই রয়েছে। তো স্মার্ট বাজার থেকে আমরা কিছু এখন কেনাকাটা করবো। স্মার্ট বাজার থেকে স্মার্ট কেনা মানে কেনার জিনিস কিনে, তো সেগুলো আমরা কিনছি। তো চলো এখন স্মার্ট বাজারে যাওয়া যাক। তো গাইস স্মার্ট বাজারের যে নিচে দেখতে পাচ্ছ এখানে কিন্তু গাড়ি সারি পার্ক করে নিচের দিকে সাইডে, ওই যে দেখতে পাচ্ছ এদিকে গাড়ি বাগড়া রয়েছে। আর এখানে তো ফটোশ্যুট বাগড়া সব আন্টিরা করছে। তো এদিকে পপকর্নের একটা দোকান ছিল, এদিকে একটা আন্টি ফটোশ্যুট করেছিল। আর এই যে এইটাই রয়েছে সেই স্মার্ট বাজার। তো স্মার্ট বাজারে আমরা এখন ঢুকবো। তো স্মার্ট বাজারে ঢুকেই আমরা নিয়ে নিই দুটো চিড়ে ভাজা, তো স্ন্যাক্সের জন্য। তো আমরা বিকালে কিছু খাওয়ার জন্য নিয়ে নিই, আর এখান থেকে আমরা ক্রিম বাগেরা এক্সেট্রা জিনিস নিয়ে নিই। তো বেশি কিছু নেবো না, আর কারণ এখন কোনো কিছু প্রয়োজন নেই। তো ক্রিম বাগেরাই শেষ হচ্ছিলো, তার মধ্যে আমরা মেনলি আসলাম ঘুরতে। তো আমরা কোনো কিছু কিনতে আসিনি। তো কিনতে দিনকে আসবো সেদিনকে তোমাদের অবশ্যই ব্লগটা দেখাবো কী কী কিনলাম। এখানে কিন্তু জামা কাপড়ও রয়েছে, আবার বাসন কোসনও রয়েছে। তো যা চাই তা পেয়ে যাবে এখানে বাগেরা, বাট আমরা ওসব কিনছি না। তো আমরা এখান থেকে চিরা ভাজা দুটো নিয়ে নিই, ক্রিম নিয়ে নিই, শ্যাম্পু নিয়ে নিই, আবার অনেক কিছু জিনিস নিয়ে নিই। তো এই যে শপিং মলের লোক কিছুটা এরকম দেখাচ্ছে গাইস, দেখতেই তো পারছো। তো শপিং মলটা কিন্তু গাইস ভালোই রয়েছে এই মল। তো অনেক মানে একটা মল হলে কি হবে, কিন্তু অনেক মল রয়েছে এর ভিতরে। তো আমরা সেই যে শপিং মল থেকে বেরিয়ে পড়ি, আর এখন আমরা এখানে বসে অপেক্ষা করি বাবু আসছে, কারণ বাবু গাড়ি পার্ক করে রেখে এসেছিলো। তো আমাদের স্কুটি রয়েছে কানপুরে, তো বাবু আসবে তারপর আমরা বাড়ি যাবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে আর একটা ঝকঝকে ব্লগে।